আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো Oppo A38 মোবাইলের ফুল রিভিউ। তো দেখতে পাচ্ছেন প্রথমেই এই বক্সের মধ্যে আছে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। তো দেখা যাক কী কী পাওয়া যায় এই বক্সের মধ্যে। প্রথমে আমি বক্সটি খোলার পর তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি আছে। আসলে এক হাত দিয়ে মোবাইল ধরে আরেক হাত দিয়ে ভিডিও করা অনেক কঠিন, তাই দেখতে পাচ্ছেন একটু কষ্ট হচ্ছে এক হাত দিয়ে ফুল রিভিউ দেখাতে। তো দেখতে পাচ্ছেন আমি মোবাইলটি খোলার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু পরে দেখাই মোবাইলটি, এর আগে আপনাদেরকে দেখাই বক্সের মধ্যে ফুল কি পাওয়া যাচ্ছে। তো আপনাদেরকে প্রথমে একটা দেখাচ্ছি মোবাইলের ব্যাক কভার। তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে একটি ওয়ারেন্টি কার্ড, তারপর কিছু কাগজপত্র মিলবে, তারপর কাঙ্ক্ষিত ফোনের মেইন বক্সটি খুলবো এখন। তো আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলের মেইন বক্স। এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে আছে মোবাইল। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন মোবাইল Oppo A38। এই মোবাইলটির দাম বেশি টাকা হবে না, 18,000 টাকা হলেই, 18,550 টাকা হলেই মোবাইলটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন মোবাইল খোলা যাচ্ছে না, এক হাত দিয়ে রিভিউ দেখাচ্ছি তো তাই। তো দেখতে পাচ্ছেন মোবাইলটা আমি বের করে নিলাম। বের করে নেওয়ার পর আপনাদেরকে এখন আমি দেখাবো মোবাইলের ভালো দিক এবং মন্দ দিক। তো দেখতে পাচ্ছেন মোবাইলটি অনেক ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মোবাইলের। এই যে দেখতে পাচ্ছেন ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মোবাইলটির মধ্যে দেওয়া আছে। আর এই মোবাইলের সাথে কিন্তু এটা চার্জারও পেয়ে যাবেন। চার্জারটি 33 ওয়াটের। দেখতে পাচ্ছেন অনেক ভালো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কিন্তু সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতির টাচ। দেখতে পাচ্ছেন এই যে মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আবার পেয়ে যাবেন এই টাইপ সি চার্জার পোর্ট এবং কি স্পিকার পেয়ে যাবেন, বুস্টার স্পিকার। আর এটার ক্যামেরা কিন্তু অনেক সুন্দর সাইজের ক্যামেরা মোবাইলের মধ্যে। তো এরকম বাজেটের মধ্যে যারা মোবাইল নিতে চাচ্ছেন তারা কিন্তু Oppo A38 মোবাইলটি দেখতে পারেন। দেখতে পাচ্ছেন মোবাইলের বডি। এই যে দেখতে পাচ্ছেন সিম পোর্ট, এটা দিয়ে সিম ঢুকানো যাবে, এমনকি একটি মেমোরিও ব্যবহার করা যাবে। দেখতে পাচ্ছেন মোবাইলটির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আবার ডবল টাচে কিন্তু লক হচ্ছে, আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মোবাইলটির মধ্যে সব কিছুই ফাস্ট আছে মোটামুটি। তো যদি এই মোবাইলটি কিনতে চান, এমনকি এই মোবাইলটি গেমিংয়ের জন্য অনেক ভালো হবে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা এক ধরনের গেমিং ফোনই। তো যদি নিতে চান তাহলে এই মোবাইলটি যে পছন্দ করতে পারেন। আর এই মোবাইলের ক্যামেরা আপনার 18,000 টাকার মধ্যে এই মোবাইলের ক্যামেরা কিন্তু একটি বেস্ট পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ফটো, এই ফটোটা কিন্তু এই মোবাইল দিয়ে তোলা।